আর হচ্ছে কোর্স করে বিজনেস শেখা, এই বিষয়টা নিয়ে আপনার কাছে কী মনে হয়? উইনিং প্রোডাক্ট কীভাবে বের করা যায়? আমরা তো লং টাইম ধরে মার্কেট প্লেসে আছি, বাংলাদেশি মার্কেট প্লেস, বাইরের মার্কেট প্লেস, এবং আমরা ওয়েবসাইট, তারপর হচ্ছে মোটামুটি বিজনেস, ই কমার্স বিজনেস বলতে যা যা বলা লাগে বা করা লাগে আমরা ওইভাবে আর কি কাজ করছি। ওয়েবসাইট, একাধিক ওয়েবসাইটে আমরা বিজনেস রান করছি এবং আমরা প্রায় অন ক্রোর হিটও করেছি এই বিষয়গুলো নিয়ে, ব্যবসাগুলো করতে। সেক্ষেত্রে আপনার কাছে কী মনে হয় যে উইনিং প্রোডাক্ট কীভাবে বের করা যায় বা কোর্স করে বিজনেস শেখা যায় কিনা? কোর্স হচ্ছে ভাবনা জিনিস। যেমন যেমন কোর্সে আপনার হাতে কলমে ব্যবসা শেখাতে পারছে। আপনি আজকে একটা বইটা যদি সেল করে, বইটাই যদি সেল করে, কোর্স আপনার সেল করে দিতে পারবে না। ইউনিক প্রোডাক্ট এটি হবে কিনা এটি কেউ বলতেও পারবে না। কোনটা হয়ে যাবে কেউ জানে, কোনটা মার্কেটে হিট করবে কেউ জানে। শারদ ফারদি বলেন, কোর্স কনসার্ন বলেন, আর ওই যে যারা যারা আছে, তখন আপনার কি মনে হয় ব্যবসা শিখাই ফেলবে? আপনার মাসে 1 কোটি টাকা ইনকাম করে দেখাই দেবে? যদি সে দেখায় আমি তার কোর্স আমি 5 কোটি টাকা দিয়ে কেন, সে আমার এরকম গ্যারান্টি দিতে পারবে সে আমার ব্যবসায় হচ্ছে মার্সিডিজের মতো একটা ব্র্যান্ড দাঁড় করাই দেবে, ওই লাইফ বয়ের মতো একটা ব্র্যান্ড দাঁড় করাই দেবে? সে দিতে পারবে? পারবে না, এটা সম্ভব। দেখেন শাহিব খানের যে লিলি, যেটির কথা বলতেছিলাম, শাহিব খানও কিন্তু লিলি যে ব্র্যান্ড, সে কিন্তু সাবান বেছে, আবার হচ্ছে লাইফ বয়ের সাবান বেছে, লাক্সো সাবান বেছে। এখন মানুষজন বলবে যে তারা বড় মানুষ, এই জন্যই তাদের একটা মার্কেটিং দিস না। আবার দেখেন অনেকেই দেখবে যে মাইক নিয়ে হকারিগিরি করে, যে কাস্টমারে কি আমরা হচ্ছে কোম্পানির প্রচারের জন্য এটা করতেছি, কতভাবে মার্কেটিং করছে, তারপরে তারা হচ্ছে মার্কেটিং হয়ে এই জায়গায় কাজ করে। কোনটা কোন টাইমে মার্কেট উড়িয়ে যাবে এটা কেউ জানে। এইটাই যত কোর্স বলেন, যত যাই বলেন, হাও যেটি আমার ভাই চলছে, এটি আমার ভালো সেল হচ্ছে, এটি আমার উইনিং। ওই আপনারা যেটা বলছিলাম যে আমি আমার মানে লাস্টে কিছুদিন যাবত একটা রিয়েলাইজ বা মার্কেটিংয়ের টপ নচ যারা মেন্টর আছে তাদের যেটা রিসার্চ, সেটা অনুযায়ী দেখলাম যে আসলে মার্কেটিং সব থেকে সিক্রেট যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে মার্কেটিং কোনো সিক্রেট নেই। সিক্রেট আপনার কাছে যেটা সঠিক হবে ওইটাই হচ্ছে মার্কেটিংয়ের নিয়ম, আদারওয়াইজ কোনো নিয়ম নেই। মার্কেটিং কি ভাই? মানুষের সামনে শুধু প্রচার করা, প্রচার করা, অন্তে তো আর আপনার সেল হবে না। মানুষ কেন কিনবে, কি জন্য কিনবে, এটি হতেও একটা জিনিস হতে পারে। হিউম্যান আমার জিনিসটা যদি ভালো হয়, ধরেন আমি বই বিক্রি করতেছি, আমার বুধ যদি স্বাদ হয়, মানুষ তো কিনবেই, খাবে। এখন যদি ধরেন আমি মিঠাই বেচতেছি ভাই, ওই মিঠাইয়ের মধ্যে গন্ধ পাচ্ছে, তার মানে বিজনেস শেখার থেকে সেলস শেখা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ অবশ্যই। বিজনেস কি ভাই? কিছুই নয়। যে আপনি একটা, যে আমরা অনলাইনে যেমন শিট মেনটেন করি, অ্যাড চালাই, সেল করি, কুরিয়ার মেনটেন করি, এই এর বাইরে কিছু আছে আমার জায়গায়? কিন্তু এখানে কাহিনী আছে ভাই, মানে যারা আসলে বিজনেস করতে চায় তারা কিন্তু শিট মেনটেন করা, অ্যাড দেওয়া, ভিডিও এডিট করা, গ্রাফিক্স করা, এই বিষয় সম্পর্কে এখন স্কুল আমরা এখন এই স্টেজে যারা ফিল করতেছি, কিন্তু ওই স্টেজে যারা কিন্তু তারা ফিল করতে পারবে না। এগুলো তো প্রয়োজন আছে, আপনার কন্টেন্ট দিতে হবে, আপনার তো অ্যাড চালাতেই হবে। কারণ আপনি এখন ওয়ান ম্যান আর্মি, আপনি একা তো সব করতে পারবেন না, কিন্তু আপনার তো একাই করতে হবে। আর আপনার কাছে যদি হিউজ টাকা থাকতে হবে, 1 কোটি টাকা থাকলে বা ইজিলি একটা ব্র্যান্ড দাঁড় করানো যাবে, তার শিওর না যাবে আর কি। তো সেই জায়গাতে ভাই ওই একা করতে হলে আপনার নিজের কন্টেন্ট নিজের লিখতে হবে, নিজের ভিডিও নিজের করতে হবে, নিজের এডিট নিজের করতে হবে, নিজের অ্যাড নিজের চালাতে হবে, নিজের সেলস নিজের করতে হবে, মানে সব কিছু আপনার একা করতে হবে। এই জন্যই ওই যে বড়ো বড়ো যারা ব্র্যান্ড আছে, এরা এক একটা পদের জন্য, মানে এক একটা জায়গায়, এক একটা সেক্টরে এক একজন মানুষ লাগিয়ে দিছে। তার ম্যানেজার থাকে, ভিডিও এডিটর থাকে, এ থাকে, ও থাকে, সে থাকে, বাল থাকে, তাই না? কি জন্যই রাখে? ও এখন শুধু কি টাকা গুনবে, কোন প্রোডাক্ট, ও শুধু এখন ভাববে যে কোন প্রোডাক্টটা আমার নিয়ে আসলে এখন চলবে, কোন প্রোডাক্ট এখন মানুষের চাহিদা আছে, আমার কাছ থেকে মানুষ কোন জিনিসটা বেশি চাচ্ছে। ধরেন না, আমি তো শুধু না জেনারেল ভাই রাখি, তেল বেচতেছে, বেচতে এখন কী বেচছে, এখন ধরেন যে শ্যাম্পু বেচছে, হেয়ার স্পা, কি হেয়ার স্পা ব্যাগ বেচতেছে, তারপরে হচ্ছে যে কি হেয়ারের জন্য আবার আরেকটা কী যেন আছে না, ওইটা ছেড়ে বিক্রি করতেছে। আস্তে আস্তে ঢুকাতে হবে, তা নাহলে তো হবে না। এই যে আপনি যে আপনার সেল বেশি হচ্ছে, আপনি এমনি কাজ করেন, যখন হবে ভাই মানুষ আপনার 1 লাখ একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে 1 লাখে, তখন আপনি আরেকটা প্রোডাক্ট নিয়ে আসেন। এই 1 লাখের অডিয়েন্সের মধ্যে তো অন্তত না হলে 10,000 অডিয়েন্স তো আপনার কবে যে ভাই আপনার কাছে কি ঠান্ডার ওষুধ আছে, বলবে না? ভাই আপনার কাছে কি মধু আছে, ভাই আপনার কাছে কি কাশির ওষুধ আছে, ভাই আপনার কাছে কি সাবান আছে, নিম সাবান, বলবে না? বলবে। তার মানে যেটি আমার ভাই চলছে এটি আমি সেল করি, তারপরে বাদ বাকি আমার অটোমেটিক হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে ভাই উইনিং প্রোডাক্ট যেটি, এটি কিচ্ছু না,
সেল যেটি বেশি আছে এটি উইনিং করে। এখন তো আবার শেখার নিয়মও সহজ হয়ে গেছে, কোর্স করার থেকে আমার বেসিক বিষয়গুলো তো জানা দরকার, বা বেসিক বিষয় জানার জন্য কোর্স করা স্যার, আপনি কোর্স যে 5-10 হাজার টাকা 15,000 টাকা দিয়ে কোর্স করেন, আমার মনে হয় 15,000 টাকা দিয়ে আপনার ব্যবসা স্টার্ট করে ফেলবে। কারণ কি, আপনি 15,000 টাকা দিয়ে আপনি ব্যবসা শিখে ফেলতে পারবেন, আর আপনি কোর্স থেকে আপনি ব্যবসার সাথে ফিজিক্যালি বা যেমনি হোক আপনি কিছু করতে পারবেন। তবে আমি দেখছি মানে কোর্সের একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে কি এখানে একটা পজিটিভ একটা ইনভারমেন্ট পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু আপনার পজিটিভটা তো ভাই আমার দরকার নেই, আপনার দরকার আপনার ব্যবসা শিখা শুরু করে আপনার এই ভুলটাই করে, এটা লুপ, মানে এটা একটা পজিটিভ ইনভারমেন্টের লুপ। ভিক্টর দাস যে বলেছেন না, তো এই মুহূর্তে 51 লাখ টাকা দিয়ে সে শুধু কোর্স করেছে, কোর্স করে সে অবশ্য শিখেছে, কিন্তু এই 51 লাখ টাকা দিয়ে কিন্তু সে আগেই সেই ব্যবসা স্টার্ট করে ফেলে। আপনি কোর্স করেননি, ওই অ্যাড শিখেছেন, তারপরে কি সার্ভার সাইড ট্র্যাকিং শিখেছি, ব্যবসা GTM শিখেছি। শিখেছি, ব্যবসা শিখেছি, আপনি মার্কেটিং একটা জিনিস শিখেছি, চিন্তা করেন। শিখেছি, ব্র্যান্ডিং শিখেছি। নাহলে তো 50,000 টাকা খরচ হয়েছে, মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকার আশপাশে ধরে রাখলাম 50,000 টাকা খরচ হয়েছে। এই 50,000 টাকা দিয়ে যদি আপনি ব্যবসা ও ম্যান, এই যে বই, এরকম বই আমার লাইব্রেরিতে হবে। জ্ঞানী মানুষরা কী বলে জানেন, যে ভাই বয়স ছাড়া বেশি, বই তো পড়া খুবই গুরুত্বপূর্ণ, অনেক নলেজ জানা যায়, কিন্তু বয়স ছাড়া বেশি গুরুত্বপূর্ণ আপনার পরিবারকে আপনার দেখা, নিজের চোখে দেখা, তাহলে আপনি ভালো কিছু সে কাজ করলে তো কি হয়, আজকে উইনিং প্রোডাক্টের পাশাপাশি আমরা প্রতি সপ্তাহে একটা করে টুল দিই, চলুন এক একটা জেলা। আমার কোনো ব্যাপারই না, আমি ট্রেনে উঠি, আমি এই শহর তো ওই শহর, আমি বাংলাদেশে আগে ঘুরেছি, আমি শুধু পাহাড়ি আর সমুদ্রের অঞ্চল ঘুরলি আমার বাংলাদেশ চলো তাহলে এই সামনের সপ্তাহ বা সামনের মাসে একটা জায়গায় করতে দিই, সিরিয়াসলি। টাকা হয়ে যাবে। আরে হয়ে যাবে, যা আমি দেখে দেবা। সেই জানেন আপনার যেটা চলছে সেল, সেল করতে লাগে, কারোর দিক না বা কারোর কাছ থেকে মোটিভেশন নিয়ে তারপর চিন্তা করেন ভাই এসব খাও কথা। দেখেন আমি রাসেল কিন্তু যা করে আই ডোন্ট কেয়ার, আমি কী করবো সেটা তুমি আমার রেজাল্ট দেখে তুমি বুঝো, তার আগে তোমার সাথে আপনার ওটা সেল হচ্ছে তো, শুধু তাও ওই 500-1,000 টাকা সেল যাচ্ছে না, 2,000 টাকা 2,500 টাকা সেল যাচ্ছে, তাহলে আপনি কিন্তু সেল করবেন না। আপনি আরেকটা প্রোডাক্ট নিয়ে সেরাম করবেন কী দরকার, আপনার লেভেলিংয়ের জন্য 50 টাকা খরচ হচ্ছে না। মানুষের কথা শুনতে যে আমার 37-67 হাজার টাকা মায়। ওই জ্ঞানীরা এই জন্যই বলে গেছে নিজের মধ্যে ফকির হওয়া ভালো। এখন এখানে কাহিনী আছে ওইদিন একটা গল্প বলছিলাম না, যে একজনের বন্ধু বলেছে নিজের মধ্যে ফকির হওয়া ভালো, এই ডায়লগটা সে ধারণ করে, এখন মানুষ বলতে দিলাম নেই না, এখন সে রাজমিস্ত্রি মাস্টার্স কমপ্লিট করে। এই বিষয়ে আপনি কী বলবেন? এই বিষয়ে তার তো মানে আমার তো মানুষের বুদ্ধি নিয়ে দরকার নেই, সে আমার ধরেন ডিরেক্ট বলছে যে ভাই তুই এটি কর, হ্যাঁ, ভাই আমি তো করবো না, ও এটি বলিছে তুই এটি কর, যদি সঠিক হয়। তার মানে আমার ভিতরেও তো আমারও তাহলে ব্রেন দিয়েছে না, আমার তো মন দিয়েছে, Exactly, আমার মতো একটা জিনিস দিয়েছে, আমি ভাববো যে জিনিসটা আমার সাথে কতটুকু যায়, আমি কতটুকু এটি করতে পারবো, কারণ আমি করতে গেলে কতটুকু এর মধ্যে সমস্যা হবে, কতটুকু হবে আমি বুঝবো না, আমার তো এতটুকু ধারণ ক্ষমতা আছে। ওর পরে নিজে হয়তো তারকে ধরেন আপনি আপনার কাছ থেকে 5% জ্ঞান নিলাম, ভাইয়ার কাছ থেকে 5%, মাসুদের কাছ থেকে 5%, ইমন ভাইয়ের কাছ থেকে 5%, এরই নিয়ে আমি একটা জিনিস ব্লেন্ড করলাম, তৈরি দেখলাম যে কী হয়, তারপরে আমার মতো করে কিছু দিলাম, দুই ভাই এবার আমি এডি করব। সঠিক। এই বিষয়টা আমি চুপচাপ থাকি, কীরা কী বলছে, কমিতে বলছে শুনছি। ওকে, আমাদের তাহলে মূল বিষয় ছিল উইনিং প্রোডাক্ট সিলেক্ট না করা বা বিজনেস শেখার থেকে শুরু করা গুরুত্বপূর্ণ। আর যদি তারা আরও কেউ যদি বিষয়টা আরও জানতে চায়, বুঝতে চায়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে হবে মোটামুটি। হ্যাঁ, ওরে বাবা, ওর ব্যবসা, কঠিন ব্যবসা শেখা, ঠিক আছে তাহলে, এটা শিখাতে পারবে না। ঠিক আছে তাহলে, যার ব্যবসার অসুবিধা হচ্ছে, যেহেতু ভিডিওটা দেখলেন অনেক সময়, আমরা এই অবস্থা ছেড়ে দেবো এডিট বাদেই। তো যেহেতু 9 মিনিট, যদি ব্যবসা শিখতে চান বা শুরু করতে চান বা স্কিল ডেভেলপমেন্ট করতে চান, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আরও সাহস করে দেবো। আপনি কি জানেন যে ন্যাচারাল ব্যাগের আরেকটা প্রোডাক্ট আছে ভিরা, জানেন? আপনি কিন্তু তোমায় সেল আছে হবে, কারণ কি এই জিনিসগুলো প্রয়োজন মানুষের, আমার রাসেলের প্রয়োজন, একটা সানস্ক্রিন আমারও প্রয়োজন, একটা ফেস ওয়াশ আমারও প্রয়োজন, আপনার প্রয়োজন, হয়তো কি আপনার কাছে টাকা নিবিল কিনতে হবে, আমার কাছে টাকা নিবিল কিনতে প্রয়োজন, তো সবাই তো চাই না। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কি আমাদের নিডটা জানা নেই যে কেন প্রয়োজন, মানে এখানে দরকার মার্কেট প্লেসে অ্যাওয়ারনেসটা, যে আসলে ওই মানুষটা কেন ওই জিনিসটা নেবে। কালকে এই প্রোডাক্টটা কিন্তু ভাই আহামরি যে খুব ভালো কন্টেন্ট দিচ্ছে তাও কিন্তু কালকে আমার একটা প্রোডাক্ট নিয়ে জানেন, কাস্টমার রিভিউ ভাই
এগুলো ফলো করি দেখি কী করে সঠিক কাস্টমার কোর্স কারণ পাগলা বাবা দিকে একটা কোর্স বিক্রি দিচ্ছে পাগলারা কিনেও নিচ্ছে মানে ও করছে কিন্তু বলে দিচ্ছে পাগল আর পাগলরা কিনেও নিচ্ছে আমি অবাক হই সাহারাজ পার্টি ও কথা বলে ব্যাগ টাইনে টেনে বাইরে কথাই বলতে পারে না ওর সাথে যাচ্ছে মানুষজন সেই এটা করতে মানুষ তো কাজ ওই যে 5,000 টাকা দিয়ে সে টিকিট কিনছে